আজকে ভিডিও শুরুতে আগে আমি দুটো কথা বলবো, তারপর ভিডিও শুরু করব। প্রথমেই বলি, যারা মনে করবে আমার ভিডিও দেখে মোটিভেট হতে চাইছো, যাদের লাইফে সত্যিই প্রবলেম আছে, যারা চাইছো যে এই ভিডিও দেখে সলিউশন পেতে, তারাই শুধুমাত্র ভিডিওটা দেখো, বাকিরা ভিডিওটা স্কিপ করে দিতে পারো। আর যারা মনে করবে সত্যিই তাদের প্রয়োজন আছে এই ভিডিওটা দেখার, তারা এই ভিডিও থেকে সত্যিই কোনো পজিটিভিটি পাচ্ছে বা এই ভিডিও থেকে তারা মোটিভেট হওয়ার মতন কিছু জিনিস পাচ্ছে, তারা আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো, ভিডিও দেখছো ঠিক আছে, সাবস্ক্রাইব না করে দেখছো কারণ তোমাদের হয়তো প্রয়োজন নেই, জাস্ট দেখে ছেড়ে দিচ্ছ, এরকম ভিউয়ার্সের প্রয়োজন নেই। যারা মনে করবে যে ভিডিওটা দেখে আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার মোটিভেট হওয়ার মতন কিছু এই ভিডিওটার মধ্যে আছে, তারা ভিডিওটা দেখো, বাকিরা স্কিপ করে দাও। যারা দেখছো তারা ঝটপট আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, তারপর কিন্তু বাকি কাজ। কারণ ভিডিও পুরোটা দেখতে হবে। হতে পারে এটা তোমার সমস্যা নয়, তোমার বন্ধুর সমস্যা হতে পারে, তো ভিডিওটা শেয়ার না করলে সে কিন্তু সলিউশন পাবে না। এখানে মোটিভেশন সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়, রিলেশনশিপ রিগার্ডিং যে কোনো সমস্যার সমাধান এখানে করা হয়। পার্সোনালি কথা বলতে চাইলে ফেসবুকে চলে এসো, আরামসে ফলো করে দাও, জয়েন করো ফেসবুকে বিপাশা রাহা মুখার্জি পেজে চলে এসো, বং পেন্সিল মেসেজ করো, ওখানে রিলেশনশিপ রিগার্ডিং যারা ফোন কলে কথা বলতে চাও তারা ওখানে মেসেজ করতে পারো। আর যে রিলসগুলো আমি মোটিভেশন আপলোড করি, প্লিজ সেখানে একটু কমেন্ট করো, রিলসগুলো একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের ভিডিও একই জিনিস বারবার তোমার সাথে হয়ে চলেছে। তুমি একটা সম্পর্কের মধ্যে আছো, কিন্তু তোমার পার্টনার তোমাকে সেইভাবে কোনোভাবেই তোমাকে লিস্টে রাখছে না। হ্যাঁ ঠিক আছে, তুমি আছো এই অবধি, এর বাইরে কিন্তু তোমাদের সম্পর্কের কোনো অস্তিত্ব তুমি খুঁজে পাচ্ছ না। কেন এমনটা হচ্ছে? ভালো তো তুমি তাকেই বাসো, সেও তুমি জানো তোমাকেই ভালোবাসে, তাহলে সম্পর্কে সে কেন বারবার তোমাকে ইগনোর করছে? এইটা কখনো ভেবে দেখেছো? এখানে সমস্যাটা কার? তোমার দিক থেকে কোনো সমস্যা আসছে নাকি তার দিক থেকে কোনো সমস্যা আসছে? এইটা ফার্স্টে তোমাকে ভেবে দেখতে হবে। কারণ একটা জানবে, আজকালকার দিনে বেশি মানুষের কিন্তু সময় নেই যে তোমার পিছনে এফোর্ট দেওয়ার জন্য। তুমি তাকে তার পিছনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছো, সম্পর্ক নিয়ে বারবার তাকে রিকোয়েস্ট করছো, একটা সময় গিয়ে সে পোষাচ্ছে না বলে তোমাকে ছেড়ে দেবে, দিয়ে কিন্তু সে আর একটা সম্পর্কে চলে যাবে তুরন্ত মুভ অন করে। আর যেহেতু তুমি মুভ অন করতে পারছো না, সেহেতু তুমি ওইখানে আটকে থাকবে বেশ কিছুটা সময় ধরে। সারা জীবন কেউ আটকে থাকতে পারে না, সারা জীবন আটকে থাকা কখনোই উচিত না। কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে একটা গ্যাপ রেখে তারপর আর একটা সম্পর্কে গেলে ব্যাপারটা কিন্তু একটু ইজি হয়ে যায় আর একটা মানুষকে অ্যাকসেপ্ট করা। এত সহজে মানুষ তখনই ছাড়তে পারে যখন সে অপশন পায়। তোমার পার্টনারের কাছে কোনো অপশন নেই তো? তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে, সে কোনো অপশন পেয়ে যায়নি তো? বা তোমার মধ্যে এমন কী জিনিস তার প্রবলেম হচ্ছে যেটা সে অ্যাকসেপ্ট করতে পারছে না? প্রথমেই বলি, তুমি যদি অতিরিক্ত তার পিছনে ঘ্যান ঘ্যান করো, আজকেই সেটা বন্ধ করে দাও। একটা কথা মাথায় রাখবে, যার থাকা সে এমনিই থাকবে, যার থাকার না, তুমি তার হাতে পায়ে ধরে ভিক্ষে চাইলেও সে কিন্তু তোমার সাথে থাকবে না। সে তোমার 10 বছরের সম্পর্ক হোক, 12 বছরের সম্পর্ক হোক, 15 বছরের সম্পর্ক হোক, সে কিন্তু তোমার সাথে থাকবে না, যতই তুমি ঘ্যান ঘ্যান প্যান প্যান করো তার কাছে। তাই নিজের জায়গাটা বজায় রাখো, ঘ্যান ঘ্যান করবে না। জিজ্ঞেস করবে সমস্যার মধ্যে কি, সম্পর্কের মধ্যে কি সমস্যা আসছে, বসে কথা বলবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বসে কথা বলে আলোচনা করো, বসে কথা বলবে। যদি মনে হচ্ছে যে তার রিজনগুলো তোমার মনে হচ্ছে যে সেটা সঠিক রিজন না, ভ্যালিড রিজন না, তাকে বোঝাও একবার দুবার, তারপরে সরে এসো। এখন বলবে দিদি সরে কি করে আসবো, আমি তোকে সত্যিই ভালোবাসি। খুবই সিম্পল ব্যাপার। অনেক মোটিভেশন ভিডিও আজকাল ইউটিউব খুললেই দেখতে পাবে, সরে আসা কতটা ইজি, আরামসে সরে আসতে পারবে, আর একটা অপশন পেয়ে গেলেই তুমি সরে আসতে পারবে। বাট সেটা কিন্তু ভুল। আর একটা অপশন পেয়ে সরে আসাটা কিন্তু ভুল। তুমি যদি সরতে চাও, তোমার যদি মনে হচ্ছে তোমার সেখানে সেলফ রেসপেক্ট ডাউন হচ্ছে, বা সেই মানুষটা তোমার ঘ্যান করা বা তোমার ভিক্ষা চাওয়ার পরেও সেই মানুষটা তোমার সাথে থাকতে চাইছে না, তাহলে তুমি অ্যাভয়েড করা শুরু করে দাও, স্কিপ করতে শুরু করে দাও কিছু জিনিস। কম্প্রোমাইজ করাটা বন্ধ করো, কম্প্রোমাইজ করা বন্ধ করো। কম কথা বলছে, তুমিও কম কথা বলো।
অ্যাভেলেবল থাকা বন্ধ করো। 10 বার ফোন করলো, তুমি যেটা 10 বার তাকে ফোন করতে সেটা 3 থেকে 4 বারে নামিয়ে আনো। প্রথম খুব কষ্ট হবে, কিন্তু একটা কথা মনে রেখো, যখন যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে পুরোপুরি চলে যায়, সেই কষ্টটা তখন কি করে তুমি সামলাবে? তাই যদি নিজের কষ্টটাকে ধীরে ধীরে কমাতে চাও, তাহলে কিন্তু জিনিসগুলোকেও ধীরে ধীরে তোমাকে কম করতে হবে। যে একটা সময় গিয়ে যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে যায়, তুমি কিন্তু চটজলদি ব্যাপারটা থেকে এগিয়ে যেতে পারবে। কারণ ফালতু একটা মানুষের পেছনে টাইম ওয়েস্ট করা কখনোই উচিত না, যে তোমাকে ভ্যালু দেয় না, যে তোমাকে ইম্পর্টেন্স দেয় না। দ্বিতীয়ত আসছে, সে চায় না বলে আমি এটা করব না, সে চায় বলে আমি রোগা হচ্ছি, সে চায় বলে আমি এটা করছি, এইগুলো করা তোমাকে বন্ধ করতে হবে। সে যা চাইবে তুমি কেন করবে? তোমার একটা চাওয়া আছে। তুমি যদি মনে করো তুমি তোমার চেহারা নিয়ে কমফোর্টেবল, তুমি যদি মনে করো তোমার স্টাইল নিয়ে তুমি কমফোর্টেবল, তুমি যদি মনে করো তোমার কোয়ালিটিস নিয়ে তুমি কমফোর্টেবল, সে চাইছে বা সে চাইছে না বলে এই জিনিসগুলো কোনো মানে নেই। নিজের চাওয়াকে গুরুত্ব দাও। আগামী দিনে গিয়ে যখন সম্পর্কটা একটা পরিণতি পাবে, তখন সে চাইছে বলে যে তোমাকে কত কিছু স্যাক্রিফাইস করতে হবে তুমি কিন্তু নিজেও জানো না। সে চাইছে আমি জব করি না, জব ছেড়ে দেবে। সে চাইছে আমি সারাদিন খুন্তি নাড়ি, তাই করবে। খুন্তি নাড়ি আমরা প্রত্যেকেই করি, কিন্তু এখনকার দিনে প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্টেবল হওয়া উচিত। তো সে চাইছে না, তুমি যদি চাও যে না আমার হাউস ওয়াইফ হয়ে থাকতে ভালো লাগে, দ্যাটস গুড, তুমি চাইছো। বা একটা ছেলের ক্ষেত্রেও তাই, সে চাইছে আমি বন্ধুদের সাথে মিশবো না, আমি সেই জন্য মিশছি না। সে চাইছে আমি বন্ধুদের সাথে হ্যাং আউট করবো না, বা আমি সে চাইছে বলে আমি ওইখানে যাবো না, ওইটা করবো না। ভুল কথা, সে চাইছে কথাটাই ভুল। তুমি যদি মনে করো যে তুমি চাইছো না, একদম পারফেক্ট, একদম করো। কিন্তু তার চাওয়ার উপর যদি ছেড়ে দাও, লাইফে যে কত স্যাক্রিফাইস করতে হবে তারই কথা নেই। তাই সম্পর্কের মধ্যে সে চাইছে না ব্যাপারটা কখনো আনবে না। ইগনোর করলে পাল্টা ইগনোর করতে শেখো। ফোন কল কমিয়ে দিলে তুমি কমিয়ে দাও, মেসেজ করা কমিয়ে দিলে তুমি মেসেজ করা কমিয়ে দাও। সে যদি ব্রেকআপ নিতে চায়, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও, ওয়েলকাম করো তাকে, বলো হ্যাঁ ঠিক আছে লিভ, চলে যাও। প্রথমে 1 বার 2 বার, দরকার হলে 10 বার বোঝাও। নিজে বোঝাও, বন্ধু বান্ধবদের দিয়ে বোঝাও, পরিবার যদি জানে পরিবার দিয়ে বোঝাও। তারপর কিন্তু সরে এসো। মিউচুয়াল কোনো কিছুই হয় না, একটা কথা মাথায় রাখবে। এই যে লোকে বলে না মিউচুয়াল সেপারেশন, মিউচুয়াল ব্রেকআপ, অ্যাকচুয়ালি মিউচুয়াল বলে কিছু হয় না। আমি চেয়েছি ব্রেকআপটা, তোমার কাছে কোনো অপশান নেই, তুমি কেঁদে কেটে পারোনি, তুমি মেনে নিয়েছো। এটাকে আজকাল লোক মিউচুয়ালের তকমা দিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা মিউচুয়াল বলে কিছু হয় না। কি করে হবে? আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি তো আমাকে আজও ভালোবাসো, তাহলে এখানে মিউচুয়াল কথাটা কোথায় আসবে? তাই না? তাই সম্পর্কের মধ্যে সে যেমন করছে তুমিও যদি সেরকম করতে শুরু করো, দেখবে সম্পর্ক টিকে যাবে। সে তোমার প্রায়োরিটিস বুঝতে পারবে, তোমাকে আবার গুরুত্ব দেওয়া শুরু করবে। আর নচেত সে বুঝে যাবে যে সেই মানুষটা আদৌ কেমন, তোমার সাথে থাকতে চায় নাকি থাকতে চায় না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। পরের ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।